কথায় আছে, সকালবেলার বাদশা তুমি, সন্ধ্যাবেলায় ফকির। আমরা ক্ষমতা এমন একটা জিনিস, আমরা যখন ক্ষমতা পাই তখন ভুলে যাই এই ক্ষমতাটা আমাদের চিরস্থায়ী না। আমাদের কোনো একদিন এই ক্ষমতা ছাড়া হতে হবে। আজকে এই ক্ষমতার জন্যে আমরা ক্ষমতার দাম্ভিকতায়, ক্ষমতার বশবর্তী হয়ে আমরা এমন কিছু কার্যকলাপ করি, কুকর্ম করি, যেগুলার প্রায়শ্চিত্ত আমাদের ক্ষমতা থাকা যখন থাকে না, তখন এটার প্রায়শ্চিত্ত আমাদের ভোগ করতে হয়। তেমনই ঘটনা ঘটল নারায়ণগঞ্জে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উনি এমনই একজন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। আইন মন্ত্রণালয় তার হাতে ছিল। পুরা আইন প্রশাসনটা নিয়ে সে চলাফেরা করছে একসময়। আজকে তার ক্ষমতা নাই, পাপ করছে, পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হচ্ছে এই দুনিয়ার মাটিতেই। কত বড় বেজ্জতি এবং লাঞ্ছিত হলো সে, একটাবার চিন্তা করে দেখছেন? একজন সাবেক মন্ত্রী, আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সাবেক মন্ত্রী, সে আইনজীবী এবং সাধারণ মানুষের হাতে চড়-থাপ্পড় খেয়েছেন। এর চেয়ে লজ্জার, কষ্টের আর কিছু হতে পারে? এটা থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। রাজনীতি যারা করেন, রাজনীতি দলের নেতা, কর্মী, সমর্থক যারাই আছে, সবারই এটা থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে যে, ক্ষমতা পেলেই ক্ষমতার অপব্যবহার করতে নেই। ক্ষমতা পেয়েই যে আমরা ক্ষমতার অপব্যবহার করি, দুর্নীতি করি, অন্যায় করি, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত আমাদের একদিন করতে হবে। এটা মাথায় রেখেই সবার রাজনীতি করা উচিত। আপনার রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতি যারা করে, তারা জনগণের বন্ধু হতে হবে। জনগণের সাথে এমনভাবে মিশতে হবে, এমন আচরণ করতে হবে যাতে ক্ষমতা চলে যাওয়ার পরেও যেন জনগণ তাকে ভালোবাসে। এমন রাজনীতি করা উচিত, এমন রাজনীতিবিদ হওয়া উচিত। এই আনিসুল হকের মতো বা গত আওয়ামী লীগ শাসন আমলের এমপি মন্ত্রীদের মতো রাজনীতি করে লাঞ্ছনা ছাড়া আর কিছুই জুটবে না। কারণ ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতাটা ক্ষণস্থায়ী। কোনো একদিন এই ক্ষমতার ছেড়ে দিতে হবে, তখনই লাঞ্ছিত হতে হবে। তাই ক্ষমতা থাকাকালীন আমরা যদি জনগণের বন্ধু হওয়া যায়, রাজনীতিবিদ যারা আছেন তারা যদি জনগণের বন্ধু হতে পারে, দেশের কল্যাণ করতে পারেন, জনগণের কল্যাণ করতে পারে, তাইলে এরকম লাঞ্ছিত আর হতে হতো না। আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড় দিয়ে ধাওয়া করেছেন বিক্ষুব্ধ জনতা ও আইনজীবীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। সোমবার ২৮ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান ১৯ হত্যা মামলার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে আনা হয়। শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদির তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানির সময় নিহত হাফিজ সোলাইমানের ভগ্নিপতি মামলার বাদী শামীম কবির আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ নম্বর এজাহারনামী আসামি। মূলত রিমান্ড শুনানি শেষে আদালতে এজলাস থেকে বের হওয়ার সময় সাবেক এই মন্ত্রী বিক্ষুব্ধ আইনজীবীদের রোষানলে পড়ে এজলাস থেকে বের হওয়ার সময় এজলাসের গেটেই তাকে চড়-থাপ্পড় মারা হয়। এ সময় তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা তাকে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে ওঠান। চিন্তা করা যায় কত বড় বেজ্জতি। তাই রাজনীতি যারা করতেছেন, কর্মী, সমর্থক বা নেতা আছেন, সাবধান হয়ে যান। ভবিষ্যতে যেন আপনার কপালে এরকম দুর্গতি না হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।